পরীক্ষার হলে এই ভুলগুলো করার জন্য আমার এখনো অনেক আফসোস হয়। এই সিলি মিস্টেক নিয়ে যদি আগে সচেতন হতাম। এসএসসি 26, তুমি যদি পরীক্ষার হলে সিলি মিস্টেক না করতে চাও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যে ভাই এটা একটুর জন্য মিস হয়ে গেল, এই নাম্বারটা কাটা গেল, মানে এত আফসোস হইতো। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, শাহরিয়ার ইসলাম মাহির হিয়ার। আমি বর্তমানে পড়াশোনা করছি গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো গাইস, এই ভিডিওতে মূলত আমি শেয়ার করবো আমি এক্সাম হলে কোন কোন সাবজেক্টে কি কি সিলি মিস্টেক গুলো করছি। ইয়েস, আমি সিলি মিস্টেক করছি ভালো পরিমাণেই বলা যায়, যেগুলো বাসায় আসার পর রিয়েলাইজ করতাম যখন উত্তর মিলে যেত যে ভাই এটা একটুর জন্য মিস হয়ে গেল, এই নাম্বারটা কাটা গেল, মানে এত আফসোস হইতো। আর সিলি মিস্টেক গুলো না হইলে আরো ভালো নাম্বার পাইতাম। তো সেই এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করবো। ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্টে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই সেটা হলো ইয়েস আমাদের প্রিয়, ওয়ান অফ দ্য মোস্ট হেটেড, যে সাবজেক্টে সব থেকে বেশি ফেল করে প্রতি বছর ছাত্ররা, সেটা হইলো জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথ। হুম। সো জেনারেল ম্যাথে আমি কি সিলি মিস্টেক করি, আমাদের একটা লগের ম্যাথ আসছিল কতে, মানে কতে একটা লগের ম্যাথ দিছিল, ঠিক আছে। এখন ম্যাথটা ছিল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, মেবি 4 নাম্বার ম্যাথটা আমাদের প্রশ্নের। তো ওই জায়গায় কি হয়, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু, মানে রুট ওভার এই সাইডে নিলে প্লাস মাইনাস হয়, মানে দেই না নর্মালি আমরা। তো কি করছি, এখন লগের ম্যাথে তো আর মাইনাস হয় না, মাইনাস হলে তো অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এই জিনিসটা আমার মাথায় খেয়াল ছিল না। এখন আমি প্লাস মাইনাস দিছি আর যা হওয়ার হয়েছে। ওই জায়গায় আমার ভাবছিলাম 1 কাটবে, বাট 2 কেটে দিছে। কিছু করার ছিল না ওই জায়গাতে। আর আরেকটা সিলি মিস্টেক করছি, সেটা হলো প্যানিক হয়ে যাওয়া। আমি ট্রিগোনোমেট্রি একটা অ্যান্সার করতে গিয়ে প্যানিক হয়ে গেছি। লাইক মানে সবাই আশেপাশে সবাই পরিমিতি দিতেছিল, পরিমিতিটা ইজি ছিল, আমি পারতাম যে এমন না, ইজি ছিল, বাট পরিমিতিতে একটু টাইম লাগতো দিতে। তো আমি টাইম সেভ করার জন্য ট্রিগোনোমেট্রির পার্টে গেছি, আর ওই জায়গায় মানে একটু প্যাচ দিয়ে দিছে, বুঝতেছিলাম না কি করব। তো ওই দিক দিয়ে একটা ঝামেলা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল। একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমার সামনের জন আর আমি মিলে সলভ করছিলাম যে কেমনি কি কিভাবে মিলে গেছে। আলহামদুলিল্লাহ, পরে বাইরে হয়ে যারা যারা ট্রিগোনোমেট্রি অ্যান্সার করছে, দেন উত্তর মিলে গেছে, আমাকে আলহামদুলিল্লাহ। তো এইটাই ছিল আমারই। আর এমসিকিউর টাইমে যদি বলো, হালকা প্যানিক খেয়ে যায় এমসিকিউর টাইমে, জানি না কেন একটু প্যানিক খেয়ে গেছিলাম। লাইক ম্যাথের এমসিকিউ একটু ভয় লাগতো, কারণ ম্যাথের এমসিকিউ করতে একটু টাইম লাগে, আধা আধা একটু টাইম লাগে ম্যাথের এমসিকিউ গুলো করতে। অন্য সাবজেক্ট ধারাধার দাগানো যায় 5 সেকেন্ড, 5 মিনিটের মতো, বাকি দেখ ম্যাথ মানে একদম ঝামেলা হয়ে যায় ওই সাইডটাতে, কারণ সব করে করে দেখতে হয়। তো এই গেল ম্যাথের পার্টটা। এখন আমরা আসি কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রিতে আমি কি ঝামেলাটা করছি আমি বলি, একক ভুল লেখা রাখছিলাম। ইয়েস, একক ভুল লেখা রাখছি কেমিস্ট্রিতে আমি। ওই যে এটা তোমাদের এই অধ্যায়টা আছে মেবি, হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘন 7 নাম্বার চ্যাপ্টারটা, ও না সরি, এটা 8 নাম্বার চ্যাপ্টারে ছিল, তোমাদের 8 নাম্বার চ্যাপ্টারটা না। ওইখানে একটা মোল পার লিটার হবে, আমি জাস্ট মোল পার এরকম কিছু একটা দিছিলাম। সো ওইটা ঝামেলা হয়ে গেছিল, ওই দিক দিয়ে একক ভুল লিখছি। প্লাস কেমিস্ট্রি পরীক্ষায় আমি প্যানিকের চক্করে একটু বেশি প্যানিক খেয়ে গেছিলাম ওই পরীক্ষায়। লাইক আমি প্যানিক খেয়ে যাই মাঝে মধ্যে। প্যানিকের চক্করে কি হয়ে যায়, আমি লিটারালি লাশ হাতে দিতে ভুলে গেছিলাম। হোয়াট ভাই, যে ভাই কোনটা আমি আশেপাশে, ভাই এটা এটা পারলে এটা পারবে নাকি এটা কমবে, মানে এসব জিজ্ঞেস করতেছিলাম। তারপর মানে উত্তর শোনার পর বুঝেছে, আচ্ছা এটা তো এইভাবে, আমি তো করছি। লাইক প্যানিক খেয়ে গেছি। সো আমি সাজেস্ট করবো ভাই, ভুলেও প্যানিক না খাইতে পরীক্ষার হলে, ভাই এটা প্রচুর বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয়। এখন চলে আসি হায়ার ম্যাথে। তো হায়ার ম্যাথ পরীক্ষায় আমাদের সব থেকে ভয়ানক গার্ড পড়ে, আউট অফ অল অফ দ্য এক্সাম সব থেকে ভয়ানক গার্ড আমাদের হায়ার ম্যাথে পড়ে। কিন্তু আমি হায়ার ম্যাথে সব থেকে ভালো নাম্বার পাই, 99 পাই হায়ার ম্যাথে। এটার কারণ একটু মানে ভয়ানক পরিবেশ ছিল, টু বি অনেস্ট। লাইক এমসিকিউ ওএমআর নিয়ে যাইতেছিল, সবার যে কথা বলতো খাতা নিয়ে যাইতেছে। লিটারালি ভাই আমার পিছের জন কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আমার পিছের জনের সাইডের জন। লাইক এরকম বাজে একটা বাজে ভাবে গার্ড পড়ছিল বলার বাইরে। তো ওই দিক দিয়ে আমি প্যানিক হই নাই, কারণ আমার আলহামদুলিল্লাহ কমন পড়ে গেছিল। আমি টিম তাণ্ডবের সাজেশন গুলা ফলো করে গেছিলাম, ওই জায়গাতে প্রচুর কমন পেয়ে গেছি। লাইক ইজিলি ভাই 5টা অ্যান্সার করে দিয়ে আসছি। আমি কিন্তু সম্ভাবনা দিয়ে অ্যান্সারই করি নাই, মানুষ সম্ভাবনা দিয়ে অ্যান্সার করে ওটা সহজ দেখে। আমি কিন্তু সম্ভাবনা অ্যান্সারই করি নাই, কারণ টাইম বেশি লাগবে। আমার মনে হয় সব থেকে তাড়াতাড়ি আমার লেখা শেষ হয়েছে হায়ার ম্যাথ এক্সামের দিন। সব থেকে তাড়াতাড়ি আমার হায়ার ম্যাথের এক্সামের দিন লেখা শেষ হয়েছে, কারণ সব কমন পড়ে গেছে। আমার এমসিকিউ তো অত প্যারা নিতে হয় নাই, একটা এমসিকিউ একটু প্যারা লাগছে, আর ওইটাই মেবি কাটায় গেছে ইফ আই এম নট রং। আর প্র্যাকটিক্যালে ভাই স্যার চিল আছিল, আমি ওই জায়গায় স্যার মার্কিং করতেছিলাম, আমি A+ই পাইছি, মানে সামনে একজন বসছিল, ও বলছে দেখছে নাকি। তো স্যারের একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেছিল। লাইক একদম চুলে আমি ডাইরেক্ট ভাই সেলুনে গিয়ে বলছিলাম, ভাই মেশিন মেরে দেন ডাইরেক্ট, পুরো টাকা হয়ে গেছিলাম। প্লাস তাই সব, আর দাড়ি ছিল, আমি দাড়ি কাটি নাই এখন পর্যন্ত। সো স্যার একটু ইসলামিক মাইন্ডেড ছিল, যা বুঝতে পারছিলাম। তো ওই দিক দিয়ে একটু সুবিধা পেয়ে গেছি, যাই হোক হালাল সুবিধা।
এখন সো এটা গেল হায়ার ম্যাথ। এখন ফিজিক্সে আসি। সো ফিজিক্সে যদি আমি বলি, ফিজিক্সে এমসিকিউ প্রচুর কঠিন করছিল, লাইক বলার বাহিরে কঠিন করছিল এমসিকিউ। ফিজিক্সের এমসিকিউ সব থেকে হার্ড হয়েছে আউট অফ অল অফ দ্য সাবজেক্টস, লাইক খুব বাজেভাবে হার্ড করে দিছিল। সবার কাছেই লাগছে, আমার কাছে লাগছে, সবার কাছেই লাগছে। সো তারপর আলহামদুলিল্লাহ ফিজিক্সে 97 আসছে, মেবি আরো বেশি আসতো আমার। আমার বাসায় এসে মিলাইলাম এমসিকিউ অ্যারাউন্ড 24-25টা মেবি হয়েছিল, সবই হওয়ার কথা। যা নাম্বার কাটা গেছে তা প্র্যাকটিক্যালের দিনই কাটা গেছে, কারণ প্র্যাকটিক্যাল ফার্স্ট ছিল, ফার্স্ট প্র্যাকটিক্যাল, আর স্যার একটু করা পড়ছিল। প্যানিক খেয়ে গেছি ওই জায়গায়, প্র্যাকটিক্যালে ভাইবা দিতে গেছো মুখ বেরোয় নেই, পারি নাই। সিকিউর কথা যদি বলি ভাই, 3 তাণ্ডবের সাজেশন থেকে অল কমন পড়ে গেছে আমার ভাই। তোমরা বিশ্বাস করো বা না করো, আমি 3 তাণ্ডবে ছিলাম। আমি পরীক্ষার মনে 1 মাসও নাই। আমাদের তো ঈদের 1 তারিখে পরীক্ষা ছিল, সরি আমাদের ঈদ 1 তারিখে ছিল, 10 তারিখে পরীক্ষা ছিল আমাদের। তো আমি রোজার মধ্যে ঢুকছিলাম, 1 মাসও নাই তখন মেবি। সো ওই জায়গায় ঢুকে আই ওয়াজ ইমপ্রেস ভাই ওনার সাজেশন গুলো ফলো করে। লাইক আমি ওনার ওই টাইমে অ্যাভেলেবেল সব কোর্স গুলা কিনে ফেলছিলাম বলা যায়। লাইক কেমিস্ট্রি নোট, আর কি কি আছে, ম্যাথ মিশন 90, সো এইসব অল কোর্স গুলো। এখন অবশ্য ম্যাথ মিশন 90টা নেই, এমসিকিউ সিরিজটা নেই, এখন সব একটা কোর্সের আন্ডারে এসে বসে, সেটা হলো 3 তাণ্ডব। আমি সাজেস্ট করবো ভাই, তোমরা যারা লাস্ট মোমেন্টে মানে খুবই বাজে একটা সিচুয়েশনে আছো, আর যারা ভালো অবস্থায় আছো, একটা রিভিশন ম্যাটেরিয়াল টাইপ চাও কম্প্যাক্ট ওয়েতে, তাদের আমি সাজেস্ট করবো এখানে আসতে। কারণ এখন সবকিছু পড়ার টাইম নেই। তোমার স্ট্র্যাটেজি ওয়াইজ আর গাইডলাইন ওয়াইজ তোমার পারফেক্ট স্ট্র্যাটেজি আর পারফেক্ট গাইডলাইনে তোমাদের আগাইতে হবে। সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম এন্ড বেস্ট টাইম এন্ড দ্য লাস্ট টাইম বলা যায়। তো এখন চলে আসি বায়োলজিতে। বায়োলজি তো প্যারা হয় নাই, টু বি অনেস্ট, এমন সিলি মিস্টেক করি না, বাট একটা মিস্টেক করে গেছিলাম। সেটা হলো ইংলিশ টার্ম গুলো আমি লিখি না। এখন ইংলিশ টার্মটা কেন ভাই আমি বলি, তুমি যদি ইংলিশ টার্ম গুলো লেখা দাও না, বায়োলজি বইতে দেখবা ইংলিশ টার্ম গুলো আছে, ইংলিশ টার্ম গুলো লেখা দাও না, তোমার তো বায়োলজি পুরাটাই থিওরি বলা যায়। তোমার খাতাটা ইউনিক হবে, অন্য ছাত্রদের থেকে আলাদা হবে। তো ওই আলাদা নেসটা তৈরি করার জন্য আমি এরকম করার ট্রাই করছি, যতগুলো মাথায় ছিল ততটুকু দিতে পারছি, বেশি দিতে পারি না, এটা আমার একটা ভুল ছিল। আর যদি বাংলা, বিজিএস, ইসলাম, এই যে থিওরিটিক্যাল যে সাবজেক্ট গুলার কথা বলি, এগুলাতে অত প্যারা হয় নাই, কত একটু প্যারা হয়েছিল বাংলার, তাছাড়া তেমন আমার প্যারা হয় নাই। আর বাংলা পরীক্ষার দিন যে মিস্টেকটা আমি করছি মূলত, সেটা হলো আমি কম ঘুমায় গেছিলাম। ইয়েস, একটু কম ঘুমায় গেছিলাম বাংলা পরীক্ষার দিন, এই মিস্টেকটা হয়ে গেছে পরীক্ষা। যাও, অত প্যারা হয় নাই, যা হওয়ার হয়েছে, এখন মনে করে লাভ নাই। তোমরা অবশ্যই ঘুমায় যাবা, ঠিক আছে? ভালো একটা ঘুম নিয়ে যাবে, আমার মতো এই ভুলটা করো না, ঠিক আছে? এখন চলে আসি ইংলিশে। তো ইংলিশে কি হয় আমি বলি, ইংলিশে তো আমি এর আগেও শেয়ার করছিলাম যে আমার কমপ্লিটিং স্টোরিটা কমন পড়ে নাই। এই জিনিসটা কমন পড়ে নাই কারণ আমি দেখা যেতে ভুলে গেছিলাম। কিন্তু কি হয়েছে আমি বলি, আমি আমার পাশের জনের থেকে বলছি যে ভাই আমি ফ্রি হ্যান্ড রাইটিং পারি, তুমি জাস্ট আমার গল্পটা শেয়ার করে দাও যে কিভাবে কি করা লাগে। ওর জাস্ট গল্পটা একবার বললো, আমি বুঝে গেছি কিভাবে লিখতে হবে, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং এর ইটা আমার কাছে ছিল। আর আমি মাইডাস গোল্ডেন টাচ একটা গেমের মাধ্যমে জানতে পারছিলাম, সেটা হলো ফোর্টনাইট চ্যাপ্টার 2 সিজন 1-এ আসছিল। সো ওই জায়গাতেও একটু জানতে পারছিলাম। সো গেম আমার হেল্প করছে ভাই। মা বাবা বলে না গেম কোনো কাজের না, গেম কোনো কাজের না, গেম আমার প্রচুর হেল্প, পুরো ইংলিশ পরীক্ষা দিন হেল্প করছে স্টোরিটা লেখার জন্য। তো আলহামদুলিল্লাহ ইংলিশে ভালো একটা নাম্বার আমি ক্যারি করতে পারছিলাম। তো এখন চলে আসি রুটিনে। ভাই আমাদের রুটিনে যা করছে, এত বাজে একটা রুটিন করছে, 3বার রুটিন বদলাইছিল ভাই। তারপর একটা ভালো রুটিন করতে পারে না আমাদের শিক্ষা বোর্ড। লাইক আমি বলি, আমাদের শুরুতে ম্যাথ পরীক্ষা দিছে, ঠিক আছে? ম্যাথ পরীক্ষার পরের দিন ধর্ম পরীক্ষা। ঘুমাইতে পারি না ভাই, লিটারালি পড়তে পড়তে আমি টেবিলে ঘুমাই পড়ছিলাম ধর্ম পরীক্ষার আগে। দেন ধর্ম পরীক্ষার পরের দিন আইসিটি পরীক্ষা। দেন ওই দিন মেবি আমি রাত কয়টা পর্যন্ত, বেশি টাইম ঘুমাই নাই, পড়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ আইসিটিতে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারছি। এদিক দিয়ে আইসিটিতে গেল। দেন আইসিটির পর যাদের কৃষি আছে, আর্টস কমার্স বা সায়েন্স থেকে যারা কৃষি নিয়েছিল, তাদের কৃষির পরীক্ষা টানা 4টা পরীক্ষা দিয়ে রাখছিল। লাইক হোয়াট কাইন্ড অফ রুটিন ইজ দিস বাংলাদেশ ঢাকা শিক্ষা বোর্ড ভাই? কোন দেশে যে থাকি ভাই, এত হাস্যকর। অবশ্য তোমাদের রুটিনটা আলহামদুলিল্লাহ অনেক বেটার আছে। তো গাইস, এই ছিল আমার স্টোরি। আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন সাজেশন দিয়ে দিতেছি, অনেক অনেক সাজেশন দাগানোর চেষ্টা করবো, অনেক কিছু দিয়ে দিচ্ছি যেগুলো আমি নিজে ফলো করছিলাম। তো আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিঙ্ক উইল বি ইন দ্য ডেসক্রিপশন বিলো, যেটা তোমার আসলেই অনেক হেল্প করবে। আর 3 তাণ্ডব কোর্সটা কেনার জন্য ভাই ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট লিঙ্কটা ক্লিক করলেই হবে, পিন কমেন্টে গেলেও হবে। তুমি চাইলে ওই জায়গায় সবাই ভিডিও রিভিউ আছে, ভিডিও রিভিউ দেখতে পারো, আদৌ সবার কেমন এক্সপিরিয়েন্সটা ছিল 3 তাণ্ডবে আগের বছরের আমার ব্যাচে। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যাও ভাই। এই কমেন্ট মোটিভেটস মি আলোর। একটা ভিডিও বানাইতে যে পরিমাণ কষ্ট হয়, সেই পরিমাণ মানে তুমি যদি একটা কমেন্ট লেখো, ওই কষ্টটা অনেকটাই কমে যায়। আর অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, উই আর ক্লোজ টু 3000 সাবস্ক্রাইবার। সো thank you guys for watching the video. Hope you have an awesome day and peace out.